কেএফসি স্টাইলে চিকেন পকোড়া বানাবার রেসিপিটা আজকে শেয়ার করছি। এটা খুবই ক্রাঞ্চি এবং টেস্টি খেতে হয়। প্রথমে কয়েকটা চিকেনের পিস নিয়ে নিচ্ছি। এখানে আমার কাছে দুটো লেগ পিস আর দুটো ব্রেস্ট পিস আছে। এবার প্রত্যেকটা পিসকেই আমি ছুরি দিয়ে একটু কাট করে নিচ্ছি। এতে কি হবে, মশলাগুলো ভালো মতো ভেতরে ঢুকে যাবে। এরপরে এই পিসগুলোকে একটা বোলের মধ্যে রেখে প্রথমে একটু লেবুর রস দিয়ে নিচ্ছি। তারপরে স্বাদ অনুযায়ী নুন, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, একটু হট অ্যান্ড সুইট সস, এটা চিলি সসও দেওয়া যায়, নিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এটা একটু 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখলে ভালো হয়। এরপরে একটা পাত্রে আমি একটু ডিম, ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ ও অল্প একটু নুন দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আরেকটা পাত্রে একটু ময়দা এবং কর্নফ্লাওয়ার নিলাম এবং ওপরে একটু আদা রসুন বাটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে ওটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখানে তারপরে ম্যারিনেটেড চিকেনগুলোকে প্রথমে ডিমের ব্যাটারে নিয়ে তারপরে ময়দা এবং কর্নফ্লাওয়ারের মধ্যে একটুখানি ভালো করে মাখিয়ে সেগুলোকে একটা প্লেটের মধ্যে রেখেছি। এরপর তেল গরম করে, তেলটা প্রথমে একটু ভালো করে গরম করে নিলাম, তারপরে হালকা আছে ধীরে ধীরে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আর একটা কথা মাথায় রাখতে হবে, এখানে সবসময় ময়দার থেকে কর্নফ্লাওয়ারটা আমি হাফ নেব, অর্থাৎ আমি যদি 4 চামচ ময়দা নিই তাহলে কর্নফ্লাওয়ার আমি 2 চামচ নেব। এবার চিকেনগুলোকে একটু আস্তে আস্তে ভেজে নিতে হবে, এমনিতে যাতে ভালোভাবে ভেতরে চিকেনটা সফট হয়ে যায়। কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি। এইভাবেই কিছুক্ষণ টাইম নেবে, যতক্ষণ না এটা ক্রাঞ্চি হচ্ছে। একবার এপিট ওপিট করে দেখে নেব। মোটামুটি ভাজাটা ভালো হয়ে গেলে, একটু লাল লাল হয়ে এলে আমি এটাকে তুলে নেব। কেএফসি স্টাইলে চিকেন পকোড়া রেডি।